এই যে চোর, এই যে চোর, হাসলে তো হবে না। এই যে চোর, আমি খেয়েছি 10 মিনিট ওয়েট করেছি, আমি মরছি কি মরছি না। মরিসনি তো? বাস এবার এক জিনিস হয়ে গেল, এবার আমি সত্যি রাখছি। কোনোদিন তাড়াতাড়ি হয় তুই, কোনোদিন তো তাড়াতাড়ি কর, কোনোদিন তাড়াতাড়ি কি কর, হ্যাঁ কোনোদিন। বেবি কেমন লাগছে আমার খালি পায়ে? হাই, তো আমি এখন ভিডিও বানাতে যাই, মানে ব্যাপারটা হচ্ছে আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুর এখন কটা বাজে? 3:30। হ্যাঁ 3:30 বাজে। ফল খাচ্ছি, আপেল। হ্যাঁ তোমরাও খাও ফল টল। আর হচ্ছে আজকে আশা করছি আমি একটু ঠিকঠাক আলোতে ভিডিও বানাতে পারবো, কারণ গত কয়েক সপ্তাহের পর সপ্তাহ আমি শুধু অন্ধকারেই ভিডিও বানাই। একদম আলো চলে যায় তারপর ভিডিও বানাই। মিষ্টু রেডি রেডি হয় না, নয় খাওয়া দেরি করে, নয় কোথাও একটা যায়, কিছু না কিছু চলেই ওর। তো যাই, আপাতত আমি সানিকে তুলবো এখন, দেন মিষ্টুদের ওখানে যাবো। আর হচ্ছে আমার আজকে খুব ঘুম পাচ্ছে, মানে ঘুম থেকে উঠে আমার খুব ঘুম পাচ্ছে। কেন ঘুম থেকে ওঠার পর আমার এত ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি না। একটা কথা, যত যত সরস্বতী পুজো কাজে মানে আরো যত বেশি কাছে চলে আসছে, তো আমার এখানে পিম্পল, ওখানে একটা এটা, ওখানে সেটা, কোথা থেকে হচ্ছে দেখো, এখানে একটা হয়েছে, তাছাড়া যেটা চলে যাবে 1-2 দিনের মধ্যেই। আর তাছাড়া হচ্ছে কি আর বলতাম, আমি এত ভুলে যাচ্ছি কেন, এত কিছু চলছে আমি ভুলে যাই। আজকে ভেবেছিলাম সানিকে নিয়ে আমি বলবো, আমার কি সৌভাগ্য, আজকে আমি যাওয়ার আগে সানি নিজে থেকে রাস্তায় বেরিয়ে ওয়েট করছে আমার জন্য। এটা তো একদিন দেখতে চাই, কিন্তু সেটা আজকেও হলো না। সেই এলাম, তারপর রেডি হলো, তারপর এখন বেরোচ্ছে। আমার কত কিছু থাকে বলো তো, করার মতো অনেক কিছু থাকে। হ্যাঁ, অকাজ তো কখনো শেষ হয় না। নিজেকে গেট আপ দিতে হবে। কি আরেকবার বলো, কি বললে আরেকবার বলো। এগুলো হয় না, দুবার হয় না, আরেকবার হবে। খালি পায়ে আছে। তো ও বলছে, আমি বলছি যে তোমার ভিডিও ধরতে হবে না, গিয়ে প্রেম করো এদিকে। বলছে আমার তো কেউ নেই। আমি বললাম যে দেখো, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি কেউ রিলেশনশিপে থাকে তাহলে তো একজনেরই হলো, আর যদি না থাকে তাহলে তো সবার। বাবুরি বলছে কি তাহলে কি পাথর বালি এগুলো নিয়ে? বলছে হ্যাঁ একটা পাথর তুলে বলো। বেবি কেমন লাগছে আমার খালি পায়ের কষ্ট করে, প্রেম করে যাও। গানটা বিজিএমটা ওটার সাথে পুরো ম্যাচ করছে। ও আমাকে আবার ধরো ধরো ধরো, তুই কোনোদিন তাড়াতাড়ি আসবি? কোনোদিন তাড়াতাড়ি হয় তুই? কোনোদিন তো তাড়াতাড়ি কর, কোনোদিন তাড়াতাড়ি কি কর, হ্যাঁ কোনোদিন তাড়াতাড়ি করবি কি? শুধু দেরি দেরি এই 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 কোনোদিন তাড়াতাড়ি আসবি কি? তুই কোনোদিন তাড়াতাড়ি আসবি? হ্যাঁ তুই সেজে এসছিস কেন এই 1 মিনিট? মানে আমারও ইচ্ছে করে না মাঝে মাঝে পটি হয়ে আসতে। এন্ড অফ দ্য ডে আই এম এ গার্ল। বললো কি একটা বললো, কি জানে, তোরা তো লেট করিস কেন? এই তো ক্লিপ নিয়ে নে, চ তুই ভিডিও বানা আগে, চ। আরে তুমি কি করছো? তোমার সাথে কথা এই তোর এক জিনিস ও এখন তোমার এক জিনিস হয়ে গেল, এবার আমি সত্যি রাখছি। চল চল চল। ও তুই দিয়েছিলিস, এই যে একদিকে এইভাবে পাটা এখানে শুই, পাটাকে উপরে তোল। হ্যাঁ এই যে এইভাবে এইভাবে এখানে এরা ফটোশুট চলছে, ওখানে ওখানে ভিডিও কি করবে সেই নিয়ে খোঁজ খবর চলছে। আমি মিষ্টু অ্যাজ এ ফটোগ্রাফার বেশি ভালো, এই কাজটাই করতে হবে, ভিডিও কপি ছেড়ে দে। ছবিটা হ্যাঁ ভালো লাগছে, ছবিটা দেখ না, ভিডিওটা বেশি ভালো লাগছিল, ভিডিওটা বেশি ভালো ছিল। ভিডিওটা একবার ওই ফোনে আছে ভিডিওটা। এই হয়েছে তোর? না কতক্ষণ লাগবে আর? ইমা মুখের সামনে নিয়ে আসছে কেন? আমাকে এমনি দুপুরবেলায় ফোন করে লোভ দেখিয়েছিস, ঠিক আছে? তো এখানে আবার পিম্পলস হয়েছে। হ্যাঁ এটা কমে যাবে আজকে, এটা কালকেরই হয়েছে। আমার তো বের হয় না। আরে আমি 3 দিন আগেই জল খেয়েছি বাইরে। আমি না মানে জানি না, নবদ্বীপের নর্মাল জল খেলেই হয়ে যায় আমার, মানে নর্মাল কল থেকে তুলে যদি জল খাই তাহলে আমার পিম্পল বেরোয়। কেন বেরোয় কেন? দাঁড়াও, সামনে থেকে তো এগুলো বেশি স্টেড হয়ে গেছে মনে হচ্ছে। তার সামনেটা তুললে তো কি করছিস? কি ও বাবা, ও এটার মধ্যে নিজের ছবি তুলছে। আমি করছে এটা কি? ভাই এবার আমারটা ভিডিও বানাতে এসে আমরা প্রায় ভিডিওর মধ্যে শেষ, সব আলাদা আলাদা হয়ে গেছে। সানি ওখানে একা, এখানে ও নিজের মধ্যে ছবি তুলে যাচ্ছে মিষ্টুর বন্ধুষ্টু, এখানে সুব্রত কথা গল্প করছে, এখানে হচ্ছে গসিপ চলছে দুজনের মধ্যে, মাঝখানে জল খাচ্ছে। আরে আমি তো এত হট টপিক আই নো দ্যাট। ঠোঁটটা ফাটা ছিল। ভাই বলিস না ভালো করতে বললাম ভাই, আমার কাছে লিপ বাম আছে, বলছে হ্যাঁ তুই নিয়ে করিস। আমি কি করে বুঝবো মেয়েদের জিনিস এরকম? ও জানে না লিপ বাম ও কি হচ্ছে, হাত দিয়ে নখ দিয়ে খুঁটে নিয়েছে। দেখ এটা খাবলা হয়ে গেছে। এটা এরকম ভাবে একজনটা দিলে কয়জন ইউজ করে? তো সবাই ইউজ করে।
হ্যাঁ ও সেটাই বলছে কি সবাই লাগায় এরকম বেশি জন মিষ্টু লাগায় তাও ঠিক আছে যে না তুই মুখ টুক তো এরকম ধোয় ভাবে না। তো নে। তো বেজলিন কিরকম করে নেয়? সেটাই তো না, তো ভেজলি তো এরকম হয় না, এরকম খুঁটে কে নেয় বল এবার। ওটা তো ছিলই ওরকম না। তোমাদের আরো কিছু গপ্প শোনাই, এক একজন এক একটা জিনিস করছে। আরে দাঁড়া না, তুই ছবি ভিডিও তো লাগে শেষ হয় না কোনোদিন। বদমাশ তো কিসে ঝোলা। আসছে দাঁত কাছতে আসার আগে চলো দাঁত ডেকে নিল ভাই। আসছে দাদা, বলো হোয়াট দ্য পেন। একবার একটা ভিডিও দেখ। বল এটা কেন অফ কর না ভাই। তুমি কি কেন একবার ফোনটা কেড়ে নিয়ে চলে কপি করতে নেই? কপি কেন করিস? কপি করব কেন? হ্যাঁ, নিজের অরিজিনাল কন্টেন্ট বার কর। দেখে আমি কপি শুধু, হ্যাঁ কপি। অন্যভাবে বাড়ি যাচ্ছিস তোরা কি তোর ফোন চার্জ দিতে যাচ্ছিস তো? Yes. তা ফোনগুলো আমার থেকে খেয়ে নেবে। আমি ভাবছি আমার পকেটটা তো ভারী ভারী কেন। যাই হোক, চলে যাবে তুমি? চলে গেলাম গাইস, যাবে? আবার তাড়াতাড়ি ভোট যাচ্ছি। তো এই মুহূর্তে আমি আর সুব্রত খাবে না, কিন্তু আমি খাবো চিকেন পপকর্ন। আচ্ছা, তো আমি এখন এসেছিলাম সানির বাড়িতে। তো সানি একটা কনফিউশনে আছে, যেটা হচ্ছে ওকে কে একজন গিফট না কেক পাঠিয়েছে। হ্যাঁ কি মানে পাঠিয়েছে? আমি ভাবলাম প্র্যাঙ্ক করছে, আমাকে জোম্যাটো থেকে কল করেছে। দেন আমাকে দেখি একজন সিরিয়াসলি কিছু কেক ঠেক পাঠিয়েছে, ঠিক আছে? আমি এখনো বুঝতে পারছি না কিসের। আমি বললাম প্র্যাঙ্ক করছে, দিয়ে দেখি সত্যি সত্যি কেক হ্যাঁ, চলে আমি তো এসেছে। সামনের কথা বলছিলাম না যে কে কি, আমি ধরছিলাম না কলটা, দিয়ে দেখি সত্যি পাঠিয়েছে। দেখো, যেই পাঠিয়েছো আমাকে পাঠিও, আমার বাড়ির লোকেশন আশেপাশে জানো, নবদ্বীপেই। আমিও খেতে যাবো। মানে আমাকে তো কেউ পাঠায় না, তোকে কেন পাঠায় এগুলো ভাই? মানে আমি নিজেও জানি না, কিন্তু কে পাঠিয়েছে নামও আমাকে বলছে যে নামও বলা যাবে না, বলেছে সারপ্রাইজ তোমার জন্য। কি অবস্থা? ঠিক আছে, কিন্তু কে পাঠিয়েছে সেটা তো কিছুই নেই। এখন ব্যাপারটা হচ্ছে কেকটা প্রথমে আমি খাবো, কারণ মরলে আমি নাকি মরতে রাজি আছি। বিকি সানি বলেছে। আমি ওকে এটাই বললাম যে তুমি মরে যাও আগে, তারপর আমি খেয়ে নিচ্ছি। তো আমি এখন প্রথমে খাস করবো, দেখ কাট। দেখি ওর টেস্ট হবে। বিয়ে হচ্ছে সেইটা পাঠিয়ে দিয়েছে। আবার ও গোপনে মনে হচ্ছে এই কেসটা ঘটিয়েছে। অ্যানিভার্সারি অ্যানিভার্সারি, কারো বিয়ে ঠিক কারোরই হচ্ছে না আজ। অ্যানিভার্সারি কেক এটা মানে তোরই হয়তো। এ আমারই কারোর অ্যানিভার্সারি না, এত কেউ ভালো না আমার, কেউ প্রাক্তনরা এত মহান কেউ না। কোন এক্সাইটেড অ্যানিভার্সারি? অ্যানিভার্সারি এই তুই চলো, এখন হচ্ছে আমাদের আবার পার্টিতে এসেছি আমি। শোন, না না, দে দে দে, শোন একটা জিনিস বলি। এই যে কেকটা আছে, এই কেকটা এতক্ষণে যে আপনারা এসেছেন এর জন্য থ্যাংক ইউ। শোন, কেক নিয়ে পারবারি করছে দাদা। আচ্ছা, এই কেকটা ও জানেও না কে দিয়েছে, আননোন একজন ওর নাম্বারে বুক করে ওকে কেক দিয়েছে। আরে এইসব মানুষগুলো, আরে আমার ঠিকানা আমি উপরে দিয়ে দিচ্ছি। আরে কেকটা যদি কিছু মেশানো না থাকে, যেন মরে না যায়, এই জন্য আগে আমাকে খাইয়েছে। কে খাইয়েছে? ও আমাকে খাওয়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ। এ ভাই, কারা কারা কেক খাবি চলে আয়, এখানে কেক আছে, গোটা গোটা কেক। আমাকে আমি শোন, ঠিক আছে। আমি খেয়েছি 10 মিনিট ওয়েট করেছি, আমি মরছি কি মরছি না। মরিসনি তো? না। বাস, এবার আমি শান্তিতে খেতে পারবো। তারপর ওরা খেয়েছে। এবার আমি শান্তিতে খেতে পারবো। কি খারাপ, এও কি খারাপ। খুলে দে ভাই, একটু খুলে দে এটা। দেখছিস তো ভিডিও আছে, একটু হেল্প কর। শালা, এবার কেক খাবি তো আয়। সবাই রাজি, কেউ তোরা এখনো হয়নি তো? না, টাইম লাগবে না আর ভাই। এটার জন্য আরো দেরি হলো, নাহলে 9:30 আগে চলে। হ্যাঁ কে দিয়েছে এটা সত্যি করে বল এবার। জানি না, সত্যি সিরিয়াসলি? সত্যি এরকম আননোন কেউ। আমিও বলেছি যারা যারা এরকম দিতে চাও আমাকে দিয়ে দাও। আমি আমার 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 ঠিকানা আমি উপরে মেনশন আমার নন্দীপাড়া আমার বাড়ি। চাকুটা কোথায়? চাকু চাকুটা আনবে আনিসনি? না, চাকু দেয়নি এর সাথে। এটা সবাই বলছে যাচ্ছি, এ আমাকেও কিন্তু একটু দিস। চাকুটা ধুয়ে নিয়ে ভাই, চাকুটা ধুয়ে নিয়ে আয়। আর পার্টি চলছে, পার্টি ওড়িয়া ইধার দেখো। এ আবার এই জল ঢালবি না কিন্তু বারবিকিউ উঠতে। ভাই এরকম লাফাটা সুব্রতর মা বাবা হনুমান এসেছে। দাঁড়া চুপ চুপ। আর্ধেক খাইলে সে কি? আমি খাই না, আমি একটু খেয়েছি, একটু একটু গাড়ি খালি কেন না বলে? আরে ওরা খেয়েছে, এটা ওই সানির বাড়িতে। আরে বাস আকাশে আমি আর দিতাম না টাকা, একবার দিছি। আমার কথা দেখ আসছে দেখ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দাঁড়া, আমি হ্যাপি বার্থডে বলবি সবাই, ঠিক আছে? সানির জন্য শুধু একটু রাখিস। টু ইউ টু। অত বড় বড় পিস না। দাঁড়া, ছোট করবে, একটু ও। চুপ থাক না, মুখটা একটু বন্ধ রাখ। কাট না তাড়াতাড়ি। এবার হ্যাপি বার্থডে। এবার কাছে যেন কারো মুখ কাটছি, তার জুতো দিয়ে ধরেছি। কি মা দিস না, খাবার জিনিস না। প্রীতিশ না, তুই খেয়েছিস? তুই না কেক খাস না? কোনো আমি ওকে বাড়িতে কোনো কাজ করতে দেখিনি, ঠিক আছে? কিন্তু আজকে জানি না কেন এ তাকা, এ 60-এর ওঠা
ওটা নিয়ে আয় তো ট্রে দিকে 60 এর প্লেটটা দিকে নিয়ে 60 60 এর প্লেট 60 প্লেটটা দিকে আনতো। 60 এর প্লেটে পেঁয়াজগুলো ভরি এক্সট্রা অনেক পেঁয়াজ পড়ে আছে ও দেখো কাজকর্ম হচ্ছে, অ্যাকচুয়ালি ও সংসারের দায়িত্ব নেওয়ার জন্য, কেউ তাকায় না রেডি নিয়ে আয় এদিকে সংসারের দায়িত্ব নেওয়ার জন্য এগুলো করছে আই থিঙ্ক। এটা পুরো ছাড়ানি হয় হ্যাঁ ছাড় এনেছি তো আমরা আজকে এখানে বসে রয়েছি ইয়ে করার জন্য, কি বলে এই এটার নাম কি বারবি? 60 চিকেন ও 60 ডাটে কি খাবে আমি জানি না, তো সেগুলোই খেতে চলে এসেছি। তোর হাতে কি লেগে গেছে অলরেডি হাতটা গুটিয়ে তো জানি উঠে দে তো। হয়ে গেছে কি করতে আমি রাখ মেকিং 60। এই যে চোর, এই যে চোর, হাসলে তো হবে না। এই যে চোর, এই যে দেখে নাও তোমরা, এটা এটা চোর চোর। এই যে জলের উপর রাখছিস, পুরো জলটাই ইয়ে হয়ে গেল। দেখো আমরা এখানে এটা বানাচ্ছিলাম, আমি লাস্ট বসেছিলাম, আমি ভাবলাম যে মিষ্টু এলো আমাকে হেল্প করতে, আমি ভাবলাম যে খুব ভালো মিষ্টু আমাকে হেল্প করছে কাজ করতে। ও মাল মাল নিজে করে নিজে এই ওরা শ্যাম্পু দিয়ে হাত ধুয়েছে হ্যাঁ নিজে 5-10টা ঢুকিয়ে নিল যাতে বাড়ি থেকে কালকে খাবে, আমরা এখানে এইগুলো খাবো। কি চালু দেখো, এই যে এর মধ্যে আছে, এর মধ্যে আছে, বাড়িতে নিয়ে গিয়ে কালকে খাবে। এখন হচ্ছে পর্ব, এখানে আছে, এখানে চোবাও যেটা ও করছে মিষ্টু, আর এই শুধু সকাল প্রথম থেকে শুধু লাইট ধরে আছে, আর কোনো কাজ নেই। তারপর এখানে ভাজো, আমি হালকা নাড়াচ্ছি, হালকা নাড়াচ্ছে, দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর সেই ভাজা হয়ে যাওয়ার পর থালার মধ্যে রাখা হচ্ছে। থালাটা কোথায়? যে এখানে থালা, দেন আমি চোবাচ্ছি, চুবিয়ে রাখছি থালার মধ্যে, দেন আমি খেয়ে নিচ্ছি। মানে আমি করে আমি খেয়ে নিচ্ছি। তুই এমন হবে না উল্টাচ্ছিস, মাংস আলাদা হয়ে যাবে। নোংরা করছিস, বাদ দে না। মাংস আলাদা হয়ে বৃষ্টি আস্তে আস্তে করছিল, ওটা বাদ দে। সব এখানে ঢাল, কষা মাংস করি। কাঠির কোনো গুরুত্বই নেই, ঠিকই কাঠিগুলো খুলে এর মধ্যে দিয়ে দে না। এটা কথা বলবো, খোল এখানে ব্যাটারের মধ্যে হ্যাঁ, সব দিয়ে দে। এইটা দিয়ে দে, চিলি চিকেন হয়ে যাবে। চিলি চিকেন হয়ে যাবে। আর রুমাল রুটি নিয়ে গেছে। শোন, এবার যেটা হচ্ছে একটা সরি টুকরো তোকে দে একটা। আর বলবি না, বিরিয়ানি বলে তো খিচুড়ি বানাতি। বিরিয়ানি হচ্ছে শেষে বলবে একটু জল দিয়ে নাড়া দিয়ে দে না। সুন্দর করে ভাজি, জানি না ভালো ভাজতে পারছি কিনা, বাট চলে যাবে। হ্যালো, তো এসে গেছে আমি বাড়িতে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া তো করিনি, খাওয়া দাওয়া মানে করে এলাম। তো আমি খুবই ক্লান্ত, মানে খুব ঘুমের দরকার। তো ক্লান্ত একটা মানুষ এসে গেছে তোমাদের সঙ্গে আবার তোমাদের কমেন্ট পড়ার জন্য। আর আমার আজকে একদম এনার্জি নেই, একদম। আমার 3:16 বাজে, অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের কমেন্টগুলো তাড়াতাড়ি পড়ে সরি দিয়ে ঘুমাবো আমি, তাও আবার ঘুমাতে পারবো না, এখন একটু কাজ আছে। যাই হোক, চলো, তোমাদের অনেক প্রশ্ন করার আছে। আচ্ছা তোমাদের কেন, তোমার কি, সরি হ্যাঁ, ভালো করে মুডটা একটু ঠিক করি। পুরো এনার্জি নেই, মানে ব্রেনটা আজকে আর বলছে যে না, আমি আর তোকে চলার মতো কোনো শক্তি দেবো না, মাথা চলার মতো কিছুই নেই, মানে কিছু বলছি ওয়ার্ডগুলো উচ্চারণ। দাদা মিষ্টুদির সাথে তোমার প্রথম কখন দেখা হয়েছিল? কখন? বিকেলবেলা আমরা দেখা করেছিলাম প্রথম দিন ভিডিও করতে যখন করেছি, এটা লিপসিংও বানিয়েছিলাম। তারপর সেকেন্ড তুমি যে কমেন্টটা করছো সেই টপিকটা নিয়ে আলোচনা করি না আমি। 3 নম্বর, তোমাকে কি সবসময় এইরকম প্রশ্ন করতে পারি? অবশ্যই করতে পারো, আমি সবসময় তোমাদের অ্যান্সার দেবো। লাস্ট ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম, বাট সবার কমেন্ট পড়লে আমারটা পড়লে না। যাই হোক, আমি আসাম থেকে বলছি, তোমার ভিডিও আমার সত্যি খুব ভালো লাগে। লস অফ ফ্রম আসাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সরি আমি তোমার কমেন্ট পড়তে পারিনি, বাট থ্যাংক ইউ সো মাচ। এবার ভিডিও কমেন্ট করতে থাকো, তুমি অবশ্যই পড়বো। অ্যান্ড আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে, তোমাদের একসাথে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। পিতেশ দা, তোমাকে আমার খুব ভালো লাগে, প্লিজ তুমি আমার কমেন্টটা নিও। আমার নাম দিয়া। হাই দিয়া, কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে আমাকে অবশ্যই জানিও। তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে গো, আমি তোমার সব ভিডিও দেখি, প্লিজ আমার নামটা নিয়ে। অবশ্যই নিয়ে এলাম তো, বাট থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় একটা কমেন্ট করার জন্য। ভাই আমার নামটা একবার নিও প্লিজ, যদি না নাও তাহলে আর কোনো সময় কমেন্ট করবো না হবে এটা, বাট ঠিক বুঝতে পেরেছি। তো ব্যাপারটা হচ্ছে তোমার নাম হচ্ছে তানজিদা। হাই তানজিদা, বাট নামটা আমি প্রথমবার শুনলাম, বাট ইউনিক, নাইস। তোমার লাইফে একটা ফানি মোমেন্ট, সিরিয়াসলি আমি মানে ব্লগে যে দেখো ওগুলো আমার ফানি চলে, বাট একদম ফানি মোমেন্ট না, হুট করে একটা মাথায় আসছে না এই মুহূর্তে আমার। আর এই মুহূর্তে না ব্রেন কাজ করছে না যে আমি মনে করবো যে কি নিয়ে বলবো, কোন ঘটনাটা তুলে ধরবো। আছে অনেক,
বাট মানে এখন মাথায় আসে না। তোমার কোনো একটা পার্টিকুলার কিছু একটা বলো যে স্কুল লাইফের বা এই টাইমের বা এই কাজের মাধ্যমে বা কিছু একটা এরকম করে উল্লেখ করে আমি বলবো তখন। লাস্ট কোন মুভি দেখেছিলে আর কার সাথে দেখতে গেছিলে? সরি, লাস্ট আমি ধুরন্ধর দেখতে গেছিলাম, খুব ভালো লেগেছিল আমার। আর ধুরন্ধর আমি 2 বার দেখতে গেছি। আর আমি দেখতে গেছিলাম হচ্ছে মিষ্টুদের সাথে, মিষ্টু, সুব্রত, আমি, প্রিয়াদি ছিল, পাপড়ি ছিল, আমরা সব গেছিলাম। দাদা তুমি কিউএনএ ভিডিও করো? অবশ্যই করব। আচ্ছা তোমার স্কুলের নাম কি ছিল? আমার স্কুলের নাম পৃথ্বীশ ব্যানার্জি, একটাই নাম। আর তোমার ফেভারিট সাবজেক্ট? আমার ফেভারিট সাবজেক্ট ছিল হচ্ছে, আমি আগের ভিডিওতে বললাম, ভূগোল ছিল, সংস্কৃত ছিল একটা টাইমে, এরকম ঘুরিয়ে ফিরে। কখনো পড়াশোনাই তো ফেভারিট ছিল না, তো সাবজেক্ট ফেভারিট থাকবে। যাই হোক দাদা, মিষ্টুদের সাথে প্র্যাঙ্ক করবো, অবশ্যই করবো। তাদেরই করবো, পরপর কাজ চলে বলে করে উঠতে পারছি না, ফাঁকা হলেই করে নেবো। তুমি লাস্ট কার উপর করে রাগ রেগে গেছিলে? আমি খুব একটা রাগি না, আমি মাসে না, 5 মাসে 6 মাসে একবার হয়তো রাগি কারোর ওপর। ঠিক আছে, ফার্স্ট্রেট হয়ে 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 একবার রাগ ওঠে, নাহলে আমি রাগি না। তো লাস্ট কারোর উপর উঠেছিল, সে মানুষের সম্বন্ধে আলোচনা করতে চাই না। দাদা তুমি একদমই রাগি নও, বাট আগে সামনের রাস্তায় তোমাকে দেখলে মনে হলো, আমাকে সামনের রাস্তায় দেখে কি করে রাগ, আমি কেমন করে চলছিলাম এরকম করে নাকি, কি করে রাগ থাকতে পারে? বাট না, তুমি খুবই ভালো। অ্যান্ড হ্যাঁ সত্যি, আমি জানি না ভালো কিনা, বাট আমি রাগই নই। আমি খুব খুব মানে নর্মাল মানুষ যেরকম হয়, হাসি খুশিতে থাকতে পছন্দ করি, এরকম টাইপের। সবাইকে নিয়ে হাসি খুশিতে মজায়, তুই না হাসলে তোকেও হাসাবো, এরকম একটা মাইন্ডসেট আমার। 10 জন থাকবে, 10 জনকে হাসাতে হবে আমাকে, 10 জনকে এন্টারটেনমেন্ট করতে হবে। না যদি করি একজনকেও, যতক্ষণ ওকে হাসাবে ততক্ষণ আমি নড়ি না ওখান থেকে। পেতে পাবলি, সুব্রত, সানিদা এদেরও কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ সবারই আছে। সুব্রতর আছে কিনা আমি একটু কনফিউজ, আই থিঙ্ক নেই, কিন্তু পাবলি আর সানি দুজনেরই আছে। ওদের নামেই, ওদের অ্যাকাউন্ট থেকে তোমরা পেয়ে যাবে, ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখো, ওখানে লিঙ্কে দেওয়া আছে। পেতিশদা আমি তোমার সাবস্ক্রাইব, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, কমেন্ট পিন করো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই করার চেষ্টা করবো। অ্যান্ড পিনটা আমি সেরকম করি না, বাট তোমার কমেন্ট আমি পড়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ এত বড় এত ভালো কমেন্ট করার জন্য। খুব ভালো লাগলো তোমাদের, মানে তোমাদের এইসব কমেন্ট পেয়ে আমি জাস্ট রাত্রিবেলা ঘুমাতে যাই মজা নিয়ে ভালো করে, যে হ্যাঁ কিছু মানুষ আছে যারা সঙ্গে প্রতিদিন গল্প করি, যারা আমাকে প্রতিদিন দেখে। সানিদার ইউটিউব আইডি কি? সত্যি বলতে আমি জানি না। সুব্রত, সানি, পাপড়ি, কিন্তু ওদের আই থিঙ্ক ওদের নাম দিয়েই আছে। কিন্তু আমি তাও বলে দিচ্ছি তোমাদের, ফেসবুক বা ইনস্টাগ্রামে যাও, ওখান থেকে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, দেন চলে আসো। ওকে, তারপর হচ্ছে দাদা একটা কথা বলছি, কিছু মনে করো না। আচ্ছা এই টপিক নিয়ে আমি আলোচনা করি না তো, প্লিজ এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই না। একটাই টপিক আমার লাইফে যেটা আমি আলোচনা করতে চাই না, তো ওটা প্লিজ করো না তোমরা। মিষ্টুদি খুব অহংকারী হয়ে গেছে, শুধু তোমাকে ছোট করে ভিউজ নিয়ে। এই না, ওকে আনসাবস্ক্রাইব করে দেবো? না না, এরকম কিছু না, ওটা মজা করছিলাম, আমরা মজা করছিলাম, এরকম কিছু না। খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে, পুরো টিমটা খুবই ভালো, আমিও খুব ভালো, কিন্তু ঠিক আছে দেখাবো নয়, বাট এরকম কিছু করো না, এটা মজা করছিলাম আমরা, ও মজা করে আমার সাথে, আমি মজা করি ওর সাথে, এইভাবে আমাদের টুকটাক চলে যায়। তো তারপর হচ্ছে আমি চলে আসি তোমাদের ফেসবুকের কমেন্ট পড়তে। ফেসবুকে আজকে অনেক কমেন্ট কমই পড়েছে, আমি জানি না ফেসবুকে তো ভিউজ কম, কারণ ফেসবুকে কোনো গ্লিচ চলছে, কারণ না ফেসবুকে ভিডিও আপলোড হয়ই না। আমি মানে 2 ঘন্টা লাগে আপলোড হতে একটা ভিডিও, আমি কি করে দেখ লেগেছে। বাট আমাকে তো তোমাকেই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে আমি সুব্রতর জন্যই ভিডিওটা দেখি, সুব্রতর জন্য ভিডিও দেখো, ঠিক আছে তাও দেখো, এর জন্য তোমার, তুমিও তো দেখছো আমাকে, এটাই আমার কাছে অনেক। বাট দেখো, যার জন্য ইচ্ছা দেখো, আর অসুবিধা নেই। আমি তোমার ভিডিও দেখি মিষ্টুদির জন্য, ওকে, বাট থ্যাংক ইউ সো মাচ। যার জন্যই দেখো না কেন আমার ভিডিও দেখছো, তুমি আমাকে দেখছো, মানে তুমি তোমার টাইম আমাকে দিচ্ছ, তো আমি চাইবো আমার টাইমে আমি তোমাকে এন্টারটেনমেন্ট করি, সেটা যদি করতে পারি সেটাই অনেক আমার কাছে। তো তুমি তারপর কমেন্ট করছো, এটা আমার কাছে অনেক কিছু। তো বাট থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে ইনবক্সে SMS দেন, সরি ইনবক্সে SMS দিতে পারলাম না, বাট থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তারপর একজন হাই লিখেছে, একজন লাফ রেখ দিয়েছে। তো এইভাবে তোমাদের কমেন্ট আজকে কমপ্লিট। তো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে।